গাইস চলে এলাম আবার আপনাদের সামনে হোয়াটসঅ্যাপে একটা নতুন অসাধারণ আপডেট নিয়ে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ তো আমরা সবাই ইউজ করি, এমন কোনো ব্যক্তি নেই যে হোয়াটসঅ্যাপ ইউজ করি না, আর এমন কোনো ব্যক্তি নেই যে তার ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাপটা নেই। সো হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা সবাই ভিডিও সেন্ড করি, অন্য সময় ফটো সেন্ড করি, বা কারোর সাথে ঘন্টা পর আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করি। কিন্তু আমরা যখন হোয়াটসঅ্যাপে চ্যাট করেন অনেক সময় আমরা অনেক স্টিকার সেন্ড করি, ঠিক আছে? যখন আমরা চ্যাট করেন চ্যাটের সাথে অনেক সুন্দর সুন্দর স্টিকার যেগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে পাওয়া যায় সেগুলো আমরা মেসেজের দ্বারা সেন্ড করেন। কিন্তু আজকের পর থেকে আপনাকে কোনো স্টিকার হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো অন্য স্টিকার আপনাকে সেন্ড করার কোনো প্রয়োজন নেই। আপনি নিজস্ব স্টিকার নিজে আপনি বানিয়ে সেটা সেন্ড করতে পারবেন। এক কথায় বলতে আপনি নিজের শরীরের নিজের ফটোর স্টিকার আপনি ক্রিয়েট করতে পারবেন এক ক্লিকের মধ্যে। আপনাকে হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো স্টিকার সেন্ড করার কোনো প্রয়োজন নেই। আপনি যে কোনো স্টিকার আপনি ক্রিয়েট করতে পারবেন। দুঃখের স্টিকার ক্রিয়েট করতে পারবেন, বা হাসির, বা কোনো স্যাড, বা কোনো ইমোজি, বা কোনো ফানি, যেরকম ইমোজি আপনি চান, যেরকম স্টিকার আপনি চাবেন সেরকম স্টিকার আপনি নিজের ফটো দিয়ে ক্রিয়েট করতে পারবেন। সো নিজের ফটো দিয়ে কি করে স্টিকার ক্রিয়েট করবেন এ টু জেড ফুল প্রসেস বলবো আগে ছোট পাড়া ভিডিওর মাধ্যমে। সো ভিডিওতে শুরু থেকে লাস্ট অবধি জুড়ে থাকবেন। চ্যানেল যদি নতুন হয় চ্যানেল বিনা বলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। সো গাইস, আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি। হোয়াটসঅ্যাপে মানে নিজের ফটো দিয়ে স্টিকার আপনি কি করে বানাবেন, নিজের ফটো দিয়ে স্টিকার বানিয়ে আপনি কিভাবে সেন্ড করবেন, এ টু জেড ফুল প্রসেস আমি পুরো ডিটেলসে বলবো। পুরো কাজটা আপনি ভালো করে দেখবেন, স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করবেন, সহজে আপনি সবকিছু বুঝতে পারবেন, ঠিক আছে? কিছু অনেক সেটিং আপনাকে অন করতে হবে, কিছু আপনাকে আপডেট এখানে করতে হবে, তারপর আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের আপডেটটা পাবেন, ঠিক আছে? তো ফার্স্টে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আমার ফোনে প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করব, এখানে সার্চ অ্যাপসের উপরে ক্লিক করব, এখানে আমি সার্চ করব হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? আমি এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলাম, এখানে আমি হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করব। দেখেন এখানে আমার যে হোয়াটসঅ্যাপের নামটা আছে, এখানে পুরো নামটা আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বেটা। আপনার কিন্তু এরকমই সেম আছে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে, কিন্তু এই যে বেটা অপশনটা লাস্টে আছে এটা আপনার হোয়াটসঅ্যাপে নেই। আপনি চাইলে কোন প্লে স্টোরে ট্রাই করতে পারেন। আপনি দেখতে পাবেন যে আপনার হোয়াটসঅ্যাপে শুধু এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, এই সাইডে যে বেটা অপশনটা আছে এটা কিন্তু আপনার ফোনের মধ্যে মানে আপনার হোয়াটসঅ্যাপে নেই। এই অপশনটা আপনাকে এনেবল করতে হবে, তারপরে কিন্তু আপনি মানে নিজের ফটো দিয়ে স্টিকার আপনি সেন্ড করতে পারবেন, বা নিজের ফটো দিয়ে আপনি স্টিকার অর্থাৎ বানাইতে পারবেন, ঠিক আছে? তো বেটা অপশনটা নেওয়ার জন্য কিছু সেটিং আপনাকে করতে হবে, কিছু অপশন আপনাকে চালু করতে হবে। তো আমি এখান থেকে সিম্পলি ব্যাক যাবো। বেটা অপশনটা আপনি কি আপনার ফোনের মধ্যে নিয়ে আসবেন, আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে এ টু জেড ফুল প্রসেস বলবো, ঠিক আছে? তো আপনি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে আপনি ওপেন করেন, এখানে আপনি সার্চের উপরে ক্লিক করবেন, এখানে আপনি সার্চ করবেন হোয়াটসঅ্যাপ বেটা টেস্টার বলে সার্চ করবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ বেটা টেস্টার আপনি এখান থেকে সার্চ করবেন। এখানে ফার্স্টে যে ওয়েবসাইটে পাবেন এটার উপর আপনি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন কিন্তু আপনাদের সামনে আসবে না, ঠিক আছে? এখানে আমি অলরেডি জয়েন করেছি, মানে হোয়াটসঅ্যাপের বেটা প্রোগ্রাম যেটা আছে সেটা আমি এখানে জয়েন করে নিয়েছি। সেখানে আমার মানে লেখা চলে এসেছে ওয়েলকাম টু দ্য টেস্টিং প্রোগ্রাম, ঠিক আছে? তো এখানে আমি বেটা প্রোগ্রামটা আমি এখানে জয়েন করেছি। তো আপনি যখন ফার্স্টে যখন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন, এখানে আপনার নিচে এখানে একটা অপশন থাকবে ব্যাকআপ টেস্টিং, ঠিক আছে? ওর উপরে আপনি ক্লিক করবেন, আপনি এখান থেকে জয়েন হয়ে যাবেন। যখন আপনি জয়েন হয়ে যাবেন এখানে আপনার সামনে এখানে গ্রিন কালার টিক চলে আসবে, এখানে লেখা চলে আসবে যে ওয়েলকাম টু দ্য টেস্টিং প্রোগ্রাম, ঠিক আছে? তো আমি এখানে জয়েন করে নিয়েছি। আপনার ক্ষেত্রে এরকম পেজ দেখাবে না, আপনার ক্ষেত্রে একটা আলাদা রকম পেজ থাকবে যখন আপনি ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। সো এখানে নিচে লেখা থাকবে ব্যাকআপ টেস্টিং, ঠিক আছে? ওর উপর আপনি ক্লিক করবেন, তারপর আপনি এখান থেকে জয়েন হতে পারবেন। বা অর্থাৎ যদি আপনার ফোনে যদি ওই অপশনটা না আসে, আপনি এখান থেকে পেজে এসে একটু রিফ্রেশ করবেন, বারে বারে নোটিফিকেশন বার থেকে একটু টান দিবেন, বারে বারে রিফ্রেশ করবেন, তারপর কিন্তু অপশনটা আপনার কাছে চলে আসবে, ঠিক আছে? তো অনেকজন হোয়াটসঅ্যাপে এই প্রবলেমটা হচ্ছে, মানে পেজটা খুলছে না, মানে যেখান থেকে আপনি প্রোগ্রামটা সিলেক্ট করবেন, ঠিক আছে? যেখান থেকে আপনি প্রোগ্রামের মধ্যে জয়েন হবেন ওটা কিন্তু সবার ফোনে খুলছে না। তো আপনি এখান থেকে ফার্স্টে 2-3 বার রিফ্রেশ করবেন এরকম ভাবে, তারপরে কিন্তু আপনার অপশনে চলে আসবে। আপনি এখান থেকে জাস্ট জয়েন হয়ে যাবেন, তারপর এরকম একটা লেখা আপনাদের সামনে চলে আসবে ওয়েলকাম টু দ্য টেস্টিং প্রোগ্রাম, ঠিক আছে? যখন আমার এরকম চলে আসবে তারপর আপনি এখান থেকে সিম্পলি ব্যাক চলে যাবেন, তারপর আবার আপনি প্লে স্টোর অ্যাপ ওপেন করবেন। এখানে আপনি মানে সার্চ বারে যে আপনি এখানে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ, তারপর এখান থেকে একবার আপডেট করে নেবেন, ঠিক আছে? মানে প্রোগ্রামটা গুগলে যে আপনি প্রোগ্রাম জয়েন করবেন তারপর এখান থেকে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপটাকে আপডেট করবেন। সো আপডেট করার পর আমি এবার আপনাদের জিনিসটা প্র্যাকটিক্যাল দেখাবো যে আপনি নিজের ফটো দিয়ে স্টিকার আপনি কিভাবে বানাবেন, ঠিক আছে? কিভাবে ক্রিয়েট করবেন। তো এখানে আমি হোয়াটসঅ্যাপের ওপেনের উপরে ক্লিক করব, এটা আমার হোয়াটসঅ্যাপের হোম পেজ। তো দেখেন এখানে সবকিছু ফাংশন চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমি বেটা ভার্সনটা নিয়েছি। তো আপনি যখন নেবেন আপনারও এরকম ধরনের চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আপনি কি করবেন, যে কোনো মানে নিজের ছবি দিয়ে স্টিকার বানানোর জন্য আপনি কি করবেন, একটা প্রোফাইল আপনি সিলেক্ট করবেন, যে কোনো একটা চ্যাট আপনি সিলেক্ট করবেন। তো এখানে মনে করি আমি প্রোফাইলটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি কিন্তু স্টিকার আমি সেন্ড করতে পারবো, ঠিক আছে? নিজের ফটো দিয়ে আপনি কিন্তু এখান থেকে আমি স্টিকার ক্রিয়েট করতে পারবো। তো এখানে আপনি নিজের ফটো দিয়ে স্টিকার ক্রিয়েট করার জন্য এখানে একটা অপশন পাবেন ইমোজির উপর আপনি ক্লিক করবেন। এখানে দেখেন ফার্স্টে একটা অপশন চলে আসছে ক্রিয়েট, ঠিক আছে? এই ক্রিয়েটের উপর আপনি ক্লিক করবেন।
এখান থেকে আপনার গ্যালারি শো হবে, আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন, যেই ফটোটা দিয়ে আপনি মানে স্টিকার বানাতে চান। তো এখানে এক্সাম্পল আমি এই ফটোটা সিলেক্ট করলাম। সো দেখেন এখানে আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ করে দিবে, খুব সুন্দর হবে, দেখতে খুবই সুন্দর। দেখেন গাইস এখানে আমার যে ফটো যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা অটোমেটিকলি রিমুভ করে দিয়েছে। এখান থেকে চাইলে আপনি অরিজিনাল ছবিটা দেখতে পারবেন। দেখেন এটা হচ্ছে আমার একটা অরিজিনাল ফটো, আর এটা হচ্ছে আমার এখনই আমি এখানে ফটোটা ইম্পোর্ট করলাম, এটা মানে ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ করে দিয়েছে, ঠিক আছে। তো এখানে আমার এরকম ভাবে স্টিকার তৈরি হয়ে গেছে। এবার এখানে শুধু আপনি যেরকম স্টিকার তৈরি করতে চান, মানে হাসি হোক, কোনো দুঃখ হোক বা কোনো মজার স্টিকার, যেরকম স্টিকার আপনি তৈরি করতে চান সেরকম পোস্টে আপনি ছবি তুলবেন, তারপর কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে, তাই না। আমি মনে করি আপনি একটা স্যাড স্টিকার বানাবেন, আপনি একটা হাসি ছবি তুলেছেন, তাহলে দেখতে খারাপ লাগবে। কিন্তু আপনি যদি স্যাড স্টিকার বানাতে চান তাহলে স্যাড টাইপে মানে পোস্ট দিয়ে ফটো একটু ক্লিক করবেন, তারপর কিন্তু এখান থেকে স্টিকার বানাবেন, খুবই সুন্দর লাগবে। তো এটা একটা নর্মাল আমি আপনাদের এক্সাম্পল দেখাইলাম যেরকম ভাবে আমি কিভাবে স্টিকার বানাবেন, ঠিক আছে। স্টিকার মধ্যে আপনি যদি চান তো এর মধ্যে আরো আপনি স্টিকার অ্যাড করতে পারবেন। এখানে উপরে স্টিকার উপরে ক্লিক করবেন, এখানে যে কোনো জিনিস আমি নিয়ে কিন্তু আপনি স্টিকারের মধ্যে অ্যাড করতে পারবেন। মনে করি এখানে আমি একটা গোল সার্কেলটা নিলাম, এটা চাইলে আমি কিন্তু এভাবে অ্যাড করতে পারবো, যেখানে আমার ভালো লাগবে সেটা আমি এখানে অ্যাড করতে পারবো। যদি অ্যাড যদি না করি তো এটা ধরে আমি এখান থেকে ডিলিটও করতে পারবো, ঠিক আছে। আবার যদি অন্য স্টিকার নেন এখানে ক্লিক করবেন, এখানে মনে করি আমি একটা লাভের নেবো, এটা আমি নিলাম। তো এটা আমি যেখানে চাবো সেখানে আমি এখানে অ্যাডজাস্ট করতে পারবো এরকম ভাবে। সো আমি নিজের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবো। আপনি যদি চান তো এরকম ভাবে যে কোনো অন্য স্টিকারও আপনি কিন্তু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো মনে করেন যদি আপনি স্টিকারের নিচে কোনো যদি নাম লিখতে চান তো আপনি কিভাবে লিখবেন, দেখেন এটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, দরকার নেই। তো নাম লেখার জন্য আপনি যদি চান তো হাতের সিগনেচার আপনি এখান থেকে পেন্সিলের উপরে ক্লিক করে যে কোনো সিগনেচার আপনি লিখতে পারবেন। যদি না লেখেন তো এখান থেকে আপনি যে কোনো নামও আপনি লিখতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি এর উপরে ক্লিক করবো, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো। এখানে টি ওয়ালা একটা অপশন আছে, টির উপরে ক্লিক করবে, এখান থেকে যে কোনো নাম আপনি লিখতে পারবেন, সেই নামটা আপনি আপনার স্টিকারের মধ্যে বসাতে পারবেন, ঠিক আছে। তো এক্সাম্পল আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখবো SA ট্যাগ মাইন্ড ইন্ডিয়া, ঠিক আছে। SA ট্যাগ মাইন্ড ইন্ডিয়া, এখান থেকে আমি ক্লিক করে দেবো। সো দেখেন এটা আমি নিজের মধ্যে অ্যাডজাস্ট করে এখান থেকে সব মানে যে কোনো জায়গায় আপনি এখানে সাইডে লাগাইতে পারবেন, বা মানে আপনার ফটোর মাঝখানে লাগাইতে পারবেন, মানে স্টিকারের মাঝখানে লাগাইতে পারবেন, উপরে লাগাইতে পারবেন। তো সব দিকে বেটার হবে আপনি স্টিকার এটা নিচে লাগাবেন, ঠিক আছে। অ্যাডজাস্ট করে টেনে নেবেন, হাতে করে 2 আঙ্গুল করে এভাবে টেনে আপনি স্টিকারের নিচে লাগিয়ে নেবেন, দেখতে খুবই সুন্দর লাগবে, তাই না। দেখেন এখানে আমি স্টিকারের নিচে লাগিয়ে নিলাম, এখানে কিন্তু আমি স্টিকারের নিচে লাগিয়ে দিয়েছি। আপনি এরকম ভাবে স্টিকারের নিচে লাগাবেন, যে কোনো নাম আপনি লিখতে চান, কোনো শায়েরি যদি লেখেন বা কোনো যদি মজার কোনো ফানি যদি কোনো টাইটেল আপনি লেখেন তো লিখবেন, এখানে স্টিকারের নিচে দিয়ে দেবেন, দেখতে খুবই সুন্দর লাগবে, ঠিক আছে। দেখেন আমার পুরো কাজ কমপ্লিট। এখানে এরকম ভাবে আপনি স্টিকার বানাতে পারবেন, যখন আপনি সেন্ড করবেন এখান থেকে আপনি সেন্ড করে দিবেন। দেখেন এখানে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দেখেন স্টিকারটা চলে এসেছে, তাই না। তো এরকম ভাবে আপনি যে কোনো স্টিকার গাইস আপনি সেন্ড করতে পারবেন, যে কোনো ছবিতে আপনি স্টিকার ক্রিয়েট করতে পারবেন। শুধু একটা জিনিসের ধ্যান রাখবেন, যেরকম স্টিকার আপনি বানাতে চান সেরকম পোস্টে আপনি ছবি তুলবেন, তাহলে আরো দেখতে সুন্দর লাগবে, তাই না। ফার্স্টে আমি আপনাদেরকে বললাম যদি হাসির স্টিকার বানাতে চান তো হাসি টাইপের মানে ফটো ক্লিক করবেন, বা দুঃখের স্টিকার বানাতে চান তো দুঃখ টাইপের আপনি ফটো ক্লিক করবেন। সেরকম ভাবে আপনি মানে ক্লিক করে এখান থেকে এরকম ভাবে স্টিকার আপনি সেন্ড করতে পারবেন। সো গাইস ভিডিও যদি ভালো লাগে ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করবেন, যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে তার জন্য এই আপডেটটা পায়, তার জন্য নিজের ছবি দিয়ে স্টিকার বানাতে পারে। সো দোস্ত আজকের মতো ভিডিওটা এগিয়ে ছিল, দেখা হবে নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওর সাথে। ততক্ষণ টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।